बोल हरे कृष्ण जय निताई। नमो त्रिकाल सत्याय जगन्नाथ सुताय शभिताय शपुत्राय सकलत्रायते नमो। सुस्वागतम् सुस्वागतम् श्री सच्चिदानन्दनं सुस्वागतम् स्वागतम् श्री सच्चिदानन्दनं सुस्वागतम् सुस्वागतम् श्री सच्चिदानन्दनं सुस्वागतम् सुस्वागतम् श्री सच्चिदानन्दनं। एसो गौर हरि निताई संगे करी आमी डाकी प्रभु पारे आमी शक्तिहीना आमी भक्तिहीना आधर पारे कोन मरे। एसो गौर हरि निताई संगे करी डाकी प्रभु बारे आमी शक्तिहीना आमी भक्तिहीना हाथ धरे पारो पार। एसो गौर हरि निताई संगे करी आमी डाकी प्रभु पारे आमी शक्तिहीना आमी भक्तिहीना आधर पारे कोन मरे। एसो गौर हरि निताई संगे करी डाकी प्रभु बारे आमी शक्तिहीना आमी भक्तिहीना हाथ धरे पारो पार। सुस्वागतम् सुस्वागतम् श्री सच्चिदानन्दनं सुस्वागतम् सुस्वागतम् श्री सच्चिदानन्दनं। अज्ञानं तिमिरन्धस्य ज्ञानञ्जनेन शलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्री गुरवे नमः। अजानुलम्बितभुजौ कनकायवदातो संकीर्तनैकपितरो कमलाय ताक्षो विश्वंहारो द्विजवरो
कमलाय ताक्षौ सुस्वागतं सुस्वागतं हरि बोल। श्री सच्चिदानंदन सुस्वागतं सुस्वागतं श्री सच्चिदानंदन हे कृष्ण करुणा सिंधु दीन बंधु जगतपते गोपेशो गोपिका कंतो राधा कंत नमस्तुते तप्तो कंचन गौरंगी राधे वृंदावनेश्वरी विषधानुसुतांग देवी तं नमामि हरे प्रिये सुस्वागतं सुस्वागतं श्री सच्चिदानंदन सुस्वागतं सुस्वागतं श्री सच्चिदानंदन वृन्दायै तुलसी दिव्यै प्रियायै केशवस्य च कृष्णा भक्ति पदे देवी सत्यवते नमः नमः वंशा कल्पतरुभ्यश्च कृपा सिन्धु एव च पतितानां पावने भो सर्ववैष्णवे भो नमो नमः सुस्वागतं सुस्वागतं श्री सच्चिदानंदन सुस्वागतं सुस्वागतं श्री सच्चिदानंदन श्री सच्चिदानंदन श्री सच्चिदानंदन आनंद जय गौरचंद्र जय राधा वल्लभ जय 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 हे जय नित्यानंद जय गौरचंद्र जय राधा वल्लभ जय 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 हे जय नित्यानंद जय गौरचंद्र जय राधा वल्लभ जय 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 हे जय
विग्रहाय हे दिव्यच्छवि सुंदराय तस्मै महाप्रेम रस प्रदाय श्री कृष्णाय चैतन्य चंद्राय नमो নমো शिवाय अखिल भुवन ओ हे ओ भुवन आज हरिर सभा आदर শিবায় অখিল ভুবন ও হে আরে
অখিল ভুবন ভরি হরিদাস বাদরা অখিল ভুবন হরি হরিদাস বাদরা ও গো পরীক্ষাতা চৈতন্য মে পরীক্ষাত চৈতন্য মেঘে পরীক্ষাতা চৈতন্য মে পরীক্ষাত চৈতন্য মেঘে বলি প্রেম বন্যাই ভাসাইল প্রেম বন্যায় ভাসাইল বলি প্রেম বন্যাই ভাসাইল প্রেম বন্যায় ভাসাইল বলি কারে উবাকি রাখলো না গো প্রেম বন্যায় ভাসাইল বলি গৌর প্রেমের উদয় হবে প্রেম বন্যায় ভাসাইল বলি যাই রে মেঘের মালায় যাই রে প্রেম বন্যায় ভাসাইল বলি যাই রে মেঘের মালায় যাই রে হরি 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 বলে হরি 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 বলে যাই রে প্রেমের মালায় যাই রে প্রেম বন্যায় ভাসাইল জনিদাই জয় গৌর জয় রাধেশ্যাম উপস্থিত এই ভুবন মঙ্গল মহাযজ্ঞানুষ্ঠান এই মহাযজ্ঞানুষ্ঠানে আমি একটি ক্ষুদ্র কন্যা আপনারা সকলেই দেখতে পাচ্ছেন আমি সকলের মেয়ের মতো তাই বাবা আমি আপনাদেরকে শাস্ত্র কথা বলে আনন্দ দিতে পারবো না কারণ আমি নিজেই শাস্ত্র সম্বন্ধে কিছুই জানি না তবে কিছু হরিনাম করে আমরা আনন্দ করতে পারবো একটু নাম শুনবো একটু ভগবানের কথা শুনবো আপনারা সকলে আশীর্বাদ করলেই আমি নিশ্চয়ই আপনাদেরকে আনন্দ দিতে পারবো সবার আগে প্রণাম জানাই এখানে উপস্থিত সমস্ত বৈষ্ণব মণ্ডলী এবং ব্রাহ্মণ মণ্ডলীর চরণে জানাই আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম প্রণাম জানাই এখানে রয়েছেন আমার রাধা গোবিন্দ তার শ্রী চরণে জানাই আমার অনন্ত কোটি কোটি দণ্ডবত প্রণাম প্রণাম জানাই আমার পিতা মাতার শ্রী চরণে এবং আমার গুরুদেবের শ্রী চরণে যার কাছে আমি কীর্তন শিখেছি শ্রীমতী চৈতালি চট্টরাজ মায়ের তার চরণে জানাই আমার অনন্ত কোটি কোটি দণ্ডবত প্রণাম প্রণাম জানাই আজকে যিনি এই পৃথিবী থেকে চলে গেছেন বাবা তাই এটা তো চিরন্তন সত্য সবাইকে একদিন পৃথিবী থেকে চলে যেতে হবে তাই তার উদ্দেশ্যে আমরা একবার সকলে বলবো বলো শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল হরি বল এই তার চরণে জানাই আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম প্রণাম জানাই আজকে এখানে উপস্থিত সমস্ত ভক্তমণ্ডলী এবং ভক্তিমতী মায়েদের চরণে জানাই আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম প্রণাম জানাই আমার এই রাধাকুঞ্জ বিহারী কীর্তন সম্প্রদায়ের প্রতিটি ভক্ত সদস্যবৃন্দের শ্রীচরণে জানাই আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম দেখুন মা পদকর্তা কি বলছেন বাবা অখিল ভুবনবরী হরিরসবাদ মাইরা বৈষ্ণব পদাবলী বলছেন বাবা অখিল মানে সারা ভুবন মানে পৃথিবী সারা পৃথিবী ভরি হরির রস ও বাদর বাদর মানে বন্যা তাহলে সারা পৃথিবী জুড়ে হরি রসের বন্যা
আচ্ছা মা, এই বন্যাটা বাবা এলো কোথা থেকে? না বরি ক্ষত চৈতন্য মেঘে, চৈতন্য মহাপ্রভু রূপী সেই মেঘ থেকে আজকে প্রেমের বৃষ্টি নেমে আসছেন। দেখুন মা, বৃষ্টি আমরা আকাশেও দেখতে পাই বাবা, বর্ষাকালে বৃষ্টি হয়। এখন তো মা বর্ষাকাল বলে কিছু নেই, শীতকাল বলেও কিছু নেই। এখন শীতকালে বৃষ্টি বাবা, বর্ষাকালে বর্ষা নেই, গ্রীষ্মকালে গরম নেই। চেঞ্জ হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে প্রকৃতিটা। কিন্তু ধারণাটা আপনাদের সকলেরই মনে আছে যে বর্ষাকালে বৃষ্টি হয়, শীতকালে শীত হয়, আর গ্রীষ্মকালে গরম হয়। তা বাবা, মেঘ থেকে আজকে বৃষ্টি হয়, সেই চৈতন্য রূপে মেঘ থেকে আজকে প্রেমের বৃষ্টি নেমে আসছেন আমার ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। তিনি কৃপা করে বাবা আজ থেকে 537 বছর পূর্বে শ্রীধাম নবদ্বীপের মাঝে শচী গর্ভ সিন্ধু মাঝে তিনি উদয় হলেন। তাহলে সেই চৈতন্য রূপী মেঘ থেকে আজকে প্রেমের বৃষ্টি নেমে আসছেন বাবা। দেখুন মা, চৈতন্য শব্দের অর্থই হলো বাবা চেতনা। চেতনা এমনি এমনি আসবে না মা, আমরা ভালো জ্ঞান দিতে পারি। চৈতন্য চরিতামৃত আছে, গীতা আছে, ভাগবতের কথা বলছি, কিন্তু আমার ভেতরে চেতনাটা নেই। এর মূলে কারণ কি না বাবা মহাপ্রভু বলছেন, আপনি আচরে ভক্তি জীবের শিখাই, আর আপনি না কইলে ধর্ম শেখানো না যায়। যেটা আমি বলছি মা, সেটা আমি যদি না পালন করি তাহলে আমার ভেতরের চেতনা আসবে না। তাহলে আপনারা মায়েরা বাবারা সকলে বলবেন যে আচ্ছা তাহলে চেতনা কি করে আসবে না বাবা মহাপ্রভুর উত্তর বলছেন, বাবা ইহা হইতে সর্বসৃষ্টি হইবে সবার, সর্বক্ষণ বলইতে বিধি নাহিয়া। এই হরি নামের দ্বারা চেতনা আসবে, মুক্তি আসবে, ভক্তি আসবে, প্রেম আসবে, সব আসবে মা একমাত্র হরি নামের দ্বারা। তাই কি বলছেন মা, হরের নাম কালো, হরের নাম কালো, হরে নাম কলো, হরে নাম কলো, হরের নাম, হরের নাম, হরের নামই বা কেবল, 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 হলো না সেব না সেব, না শিব, না শিব, না সেব না সেব, না শিব, না শিব, না সেব গতিরন্যথা। হরের নাম কলো, নাম কলো। তাই এছাড়া অন্য কোনো গতি নেই। তাই পদকর্তা বলছেন অখিল ভুবন বরি হরি রসবাদ। তা মাইরা আজকে যে আপনারা কীর্তন শুনতে এসেছেন বাবা এইখানে এই হরিবাসরে, আমাদের বাড়িতে টিভিতে সিনেমা হয় বাবা, সিরিয়াল হয় বিভিন্ন রস। কেউ সিনেমা দেখতে ভালোবাসে, কেউ সিরিয়াল দেখতে ভালোবাসে, কেউ আবার কীর্তন শুনতে ভালোবাসে। আচ্ছা মাইরা, আপনারা অনেক পাখি দেখবেন বাবা, কাক আছে, ময়ূর আছে, ফিঙ্গি আছে, চড়ি আছে, কত রকমের পাখি। কিন্তু এক ধরনের পাখি আছে যারা বৃষ্টির জল ছাড়া অন্য কোনো জল খাবে না।
বৃষ্টি যদি 6 মাস না হয় 6 মাসও জল খাবে না। আর সেই পাখিটার নাম হচ্ছে বাবা চাতক পাখি। চাতক যেমন আকাশ থেকে বৃষ্টি না পড়লে সাগরের জল, পুকুরের জল, নদীর জল কিছু খাই না, তদ্রূপ ভক্ত যারা তারা জগতে অনেক রকমের অনুষ্ঠান হয় বাবা, কোন অনুষ্ঠানে প্রাণ গলে না, কিন্তু যেখানে ভাগবত হয়, কীর্তন হয়, ভক্ত চাতক সেই হরিনাম রূপী বাড়ি মানে জল পান করবেন বলে সেই হরি বাসরে ছুটে যায়। তাই পদকর্তা কি বলছেন বাবা, ভগত চাতক যত পিবি পিবি অবিরত ভকত চাতক যত পিবি পিবি অবিরত তারায় অনুক্ষণ প্রেম ধন মাগে, অনুক্ষণ প্রেম ধন তারায় অনুক্ষণ প্রেম ধন মাগে, অনুক্ষণ প্রেম ধন মাগে। তাদের প্রেমের পিপাসা মেটে না গো, 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 ও তারা দিবানিশি প্রেম পান করে, প্রেমের পিপাসা মেটে না গো, ও তারা দিবানিশি প্রেম পান করে, প্রেমের পিপাসা মেটে না গো, ও তারা দিবানিশি প্রেম পান করে, সবে হরি 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 বলে, হরি 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 বলে দিবানিশি প্রেম পান করে, প্রেমের পিপাসা মেটে না গো, অনুক্ষণ প্রেম ধন মাগে, অনুক্ষণ প্রেম ধন মাগে। তাই বাবা ভক্ত হচ্ছে মা দুই রকম, এক হচ্ছে কামুক ভক্ত আর এক হচ্ছে বাবা প্রেমিক ভক্ত। কামুক ভক্ত যারা তারা ভগবানের কাছে বাবা টাকা চায়, বাড়ি চায়, গাড়ি চায়, অর্থ চায়। আর প্রেমিক ভক্ত যারা তারা ভগবত প্রেম চায় মা। কিন্তু মা দুই ভক্তের এক জায়গায় মিল আছে, সেটা কি না বাবা, তারা কোনোদিনও বলবে না মা যে তাদের আশাটা মিটে গেছে। আচ্ছা, যার বাড়ি হয়ে গেছে তাকে জিজ্ঞাসা করুন, তুমি তো বাড়ি চাইছিলে, তোমার তো বাড়ি হয়ে গেছে। বলবে না বাড়ি তো হলো, কিন্তু বাড়ি থেকে স্টেশনটা অনেক দূরে, যদি একটা গাড়ি হতো না তাহলে আর কিছু চাইতাম না। এইবার যখন গাড়ি হলো তখন বলছে হ্যাঁ গাড়ি তো হলো, মোটর সাইকেল হলো, কিন্তু যদি 4 চাকাটা হতো না তাহলে রোদও লাগতো না আর বৃষ্টিতেও ভিজতাম না। এই যে মায়েরা দেখুন, আশা মেটে না। আর প্রেমিক ভক্ত তাদেরকে বল যে তোমার তো নাম শোনা হয়ে গেছে, তোমার আর নাম শোনা দরকার নেই, বলবে না। আবার যখন পরের দিন যেখানে হবে আবার সেখানে যাব। তাই বাবা আশা কারোরই মেটে না মা। তাই যোগীর চিন্তা জগন্নাথ, ফকিরের চিন্তা মক্কা, আর ধনীর চিন্তা ধন কেবল 99 ধাক্কা। যোগীর চিন্তা বাবা, যিনি যোগী ব্যক্তি তিনি জগন্নাথের চিন্তা করেন, যিনি ফকির তিনি মক্কার চিন্তা করেন যে কবে মক্কা যাবেন বাবা। আর ধনীর চিন্তা ধন, লক্ষ লক্ষ হাজার হাজার কোটি কোটি টাকা জমা আছে, তবু যেন মনে হয় 100 হলো না, যেন 99। তাই বাবা 99 কোনোদিন 100 হয় না মা। অর্থাৎ কামনা বাসনা কোনোদিনও পূর্ণ হয় না। এই জগতের জীবের সমস্ত সমস্ত কামনা বাসনা পূর্ণ হবে কখন না, যদি কেউ ভগবানকে পেয়ে যায়। ভগবানকে পেয়ে গেলে
আর কিছু চাইবে না মা। আর সেই ভগবানকে বাবা আমরা চারিদিকে বাবা চারিদিকে খুঁজে বেড়াচ্ছি, ভাবছি বৃন্দাবনে দেখতে পাচ্ছি না, মথুরায় দেখতে পাচ্ছি না, অযোধ্যায় দেখতে পাচ্ছি না, তাহলে মনে হয় ভগবান নেই। এসব ফালতু কথা, এসব কীর্তনিয়ারা ব্যবসা চালানোর জন্য সব কথা বলছে। বলে না বাবা, কীর্তন আপনাকে কোনোদিনও শুনতে হবে না মা, শুধু এইটুকু জেনে এইটুকু শুনে যান বাবা ভগবান তিনি সর্বান্তর্যামী, তিনি সব জায়গায় আছেন বাবা, তিনি আপনার হৃদয় মাঝেও আছেন মা। কিন্তু মা তিনি যে আপনার হৃদয় মাঝে আছেন, আচ্ছা আপনার গলায় একটা দামি হার আছে ধরুন, আর তাতে একটা পদক আছে, আচ্ছা মা সেই পদকটাকে দেখতে গেলে আপনাকে মাথার নিচু করতে হবে না মা? মাথাটা যদি না নিচু করেন তাহলে কই পদকটাকে দেখতে পাবেন? দেখতে পাবেন না। তাই ভগবানকে দর্শন করতে গেলে আগে যেন বাবা অহংকারের মাথাটা নিচু করে। এই অহংকার যখনই আমাদের দেহ থেকে চলে যাবে তখনই দেখব ভগবান আমার দরজার মধ্যে দাঁড়িয়ে আছে। তাই তিনি আমার হৃদয় মাঝেও আছেন। তাই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর গাইলেন, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে আমার হৃদয় পানে চাইলে আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন, প্রভু আমি আমার হৃদয় বাদ দিয়ে তোমাকে সব জায়গায় খুঁজেছি, তোমায় কোথাও পাইনি, তুমি আমার মধ্যে লুকিয়ে আছো প্রভু। আমি এই কথা জানবো কি করে? আমার মধ্যে তো অহংকার আছে। আমি কীর্তন করি, আমি ভালো গান করি, আমি টাকা রোজগার করি, আমি শিক্ষিত, আমার জ্ঞান আছে। এই যে মায়েরা দেখুন এতগুলো অহংকার নেই বাবা। জাতি বিদ্যা মহত্তঞ্চ রূপ যৌবন নেব চ যত্নে তু পরিবর্জয়েত এ পঞ্চ ভক্তি কণ্টকা। এই যে ভক্তি পথের বাবা 5টা কাটা, জাতির অহংকার, বিদ্যার অহংকার, আমি ব্রাহ্মণ এটা একটা অহংকার। আবার কেউ কেউ বলে আমি এমএ পাস করেছি, পিএইচডি করেছি, এটা একটা অহংকার। আবার কেউ কেউ বলে আমি দারুণ দেখতে, বিশাল ব্যাপার, আমি কেন সবার সাথে মিশতে যাব, এটাও একটা অহংকার বাবা। তাই জাতি বিদ্যা মহত্তঞ্চ। আবার কেউ কেউ বলে দেখবেন আমি যা টাকা দান করি না আমার মতো ভদ্রলোক আর কেউ নেই, এটা একটা অহংকার বাবা। আর এই 5টা ভক্তির কাটার জন্য আমরা ভগবত দর্শন করতে পারছি না। তিনি খুব কাছে আছেন, তাই বলছেন বাবা আমার সকল ভালোবাসা, সকল ঘাত, সকল আশা, আমার সকল ভালোবাসা, সকল আঘাত, সকল আশা। একদিন এগুলো সব শেষ হয়ে যাবে মা। আমি এমএ পাস করেছি,
পিএইচডি করেছি, ধীরে ধীরে স্মৃতিশক্তি লোভ হয়ে যাবে মা, ভুলে যাব। জিনিসটা কোথায় রেখেছে খুঁজে পাচ্ছি না। এটা হবে যখন 60 বছর পেরিয়ে যাব, তাহলে মা অহংকার চলে যাচ্ছে। আচ্ছা টাকা আছে বাবা, কোটি কোটি টাকা, কিন্তু আমি এখন 1 টাকা রোজগার করতে পারছি না। বিছানায় শুয়ে আছি, অহংকার চলে যাবে। কিন্তু মা তখন অহংকার চলে গেল, তখন আর কোনো রাস্তা নেই। কেন না, তখন তো আমার হাঁটুতে ব্যথা, আমার কোমরে ব্যথা, আমার গাড়ে ব্যথা, আমি বসতে পারি না, নামমালা করতে পারি না, চোখে দেখতে পাই না, কানে শুনতে পাই না, হরিনাম শুনতে পাই না, গলা কাঁপছে, হাত পা কাঁপছে। তখন ওই দেহ দিয়ে গোবিন্দ ভজন হবে না বাবা। আমার সকল ভালোবাসা, সকল আঘাত, সকল আশা, আমার ভালোবাসা, সকল আঘাত, সকল আশা। তুমি ছিলে সব জায়গায়, তুমি আছো সর্বত্র, তুমি আছো, কিন্তু আমি তোমাকে খুঁজেছি। আমি তোমার কাছে যাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। তো হে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা আসুন। এই জন্য পদকর্তা বলছেন বাবা, আজ জগাই মাধাই পাপী ছিল, দেখো তারা প্রেমে উদ্ধারিল। জগাই মাধাই পাপী ছিল, ওই না তারা প্রেমে, ওই না উদ্ধারিল। ওগো হেন জীব বিলায়ল দয়া রে, হেন জীব বিলায়ল দয়া, হেন জীবে বিলাইল দয়া রে, হেন জীবে বিলাইল দয়া। ওগো দাস সদানন্দে ঘনে, আমি মিছে মইনু মায়া জালে, ওই না রাসে সদানন্দে ঘনে, ওই না মিছে মইনু মায়া জালে। মহাপ্রভু মোর দেহ কত ছায়া গো, প্রভু মোর দেহ পদ ছায়া, প্রভু মোর দেহ পদ ছায়া গো, প্রভু মোর দেহ পদ ছায়া। তোমার চরণ ছাড়া করোনা, চরণ ছাড়া ওরে ওরে করোনা, তোমার চরণ ছাড়া করোনা, চরণ ছাড়া করোনা। তোমার ওই চরণে শরণ নিলাম, চরণ ছাড়া করোনা, তোমার ওই চরণে শরণ নিলাম, চরণ ছাড়া করোনা, তোমার ওই চরণে শরণ নিলাম, চির জনমের মতো ওই চরণে শরণ
देह पद छाया हे दास सदा नंदे हरे देह पद छाया हे दास सदा गुरु दादा खेटा खेटे नेटे धई आथा गुरु दादा खेटा धई आओ जा झन आ जा झन रखिता धई ता गुरु दादा धई ता गुरु दादा धई रखिता जाओ दे दास सदा नंदे वने देह पद छाया हे दास सदा नंदे वने देह पद दास सदा नंदे वने देह पद छाया हे 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 जनिताय हरे कृष्ण जय राधे पानी सरे गा म ग रे गा गा सरे गा पा धा नी धा प ग रे गा म ग रे गा गा सरे गा पा ग रे सनी रे सनी पानी रे मा पा दा प ग रे मा रे सरनी धारे सा है अखबो जो शाम का दर्शन किया करे है शीश जो प्रभु चरण में बंदन किया बेकार प्रमुख है जो रहे व्यर्थ बातों बेकार प्रमुख है जो रहे व्यर्थ बातों मुख वो है जो हरि नाम का सुमिरन किया करे हीरे मोती से नहीं शोभा है हाथ की है हाथ जो भगवान का पूजन किया मर कर भी अमर नाम है सजीव का जज्बे प्रभु प्रेम में बलिदान जो जीवन किया करे ऐसी लगी लगन
তাই মা, এতক্ষণ শুনলাম আমরা ভগবান শ্রী গৌর সুন্দরের কথা। আজকে যে ভক্তের কথা শুনবো তিনি কোনো পুরুষ নন মা, তিনি হচ্ছেন নারী। আর সেই ভক্তিমতী মায়ের নাম হচ্ছে কৃষ্ণ প্রিয়া মীরা। তাই যে মীরাবাই সম্পর্কে বাবা আমরা তো ভজন শুনি, মীরাবাইয়ের ভজন, মীরাবাইয়ের গান, সেই মীরাবাই তিনি জীবনে কত কষ্ট করেছিলেন বাবা, কত কষ্ট করে তিনি ভগবানকে পেয়েছিলেন, আমরা তার জীবনী কথা শুনলেই বুঝতে পারবো। তাই চলুন আজকে আমরা মীরাবাইয়ের সম্বন্ধে জানব। তামাইরা মীরাবাইয়ের বাড়ি তো বাবা এই কলকাতাতেও নয়, পশ্চিমবঙ্গেও নয় বাবা, তার বাড়ি হচ্ছে মা উত্তর ভারত, উত্তর ভারতের রাজস্থানে। 1498 খ্রিস্টাব্দে মেড়তিয়া শাখা কড়কি নামক গ্রামে মীরাবাই তিনি জন্মগ্রহণ করেন। পিতার নাম রত্ন সিংহ এবং মায়ের নাম বীরকুঁওরি দেবী। সে রত্ন সিংহ এবং বীরকুঁওরি দেবীর একমাত্র আদরের কন্যা মীরা পিতা মাতার গোলালো করে এলেন। তাই মহাজন কি বলছেন বাবা, আজ মেড়তা নগরে জন্ম পরম সুন্দর কন্যা গুণে পরম সুন্দর কন্যা গুণে পরম সুন্দর কন্যা গুণে পরম সুন্দর দেখতে দেখতে একটু একটু করে বাবা বড় হচ্ছে। বয়স সবে মাত্র 5 বছর। সেই 5 বছরের ছোট্ট মীরা, তার অন্যান্য অনেক বান্ধবী আছে মা তারই বয়সী, সকলের সঙ্গে খেলা করে তারা। কিন্তু মা মীরাবাই কি করে জানেন বাবা, মীরাবাই ছোট্ট ছোট্ট মাটির ঠাকুর তৈরি করে পুতুল খেলার সঙ্গে রেখে বাগান থেকে ফুল এনে ভগবানের চরণে দেন। ছোট্ট ছোট্ট করে বাবা সুন্দর করে মালা গেঁথে ভগবানের গলায় পরিয়ে দেন।
সারাদিন শুধু ফুল তুলবে আর মালা গাঁথবে। আর সে গান শুনতে কিন্তু খুব ভালোবাসে মা। যদি কেউ গান করে তার পেছনে পেছনে চলে যায় না। একদিন কি হয়েছে জানেন মা? একদিন এক বৈষ্ণব ঠাকুর গিরিধারী গোপালকে নিয়েছেন বাবা বুকের মাঝে, আর ভিক্ষার ছোলাটা কাঁধে নিয়ে আজকে বৈষ্ণব ঠাকুর চলেছেন বাবা সেই বাগানের পাশ দিয়ে হরিনাম করতে করতে। কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু না। কৃষ্ণ নাম সুধা দে, কৃষ্ণেরই গুণ গায়, কৃষ্ণেরই গুণ গায়। সবাই মিলে একটু হাততালি দিই। কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু না। কৃষ্ণ নাম সুধারে, কৃষ্ণেরই গুণ গায়, কৃষ্ণেরই গুণ গায়। কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু না। কৃষ্ণ নাম সুধা দে, কৃষ্ণেরই গুণ গায়, কৃষ্ণেরই গুণ গায়। কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু না। কৃষ্ণ নাম সুধারে, কৃষ্ণেরই গুণ গায়, কৃষ্ণেরই গুণ গায়। নয়নে নয়নে কৃষ্ণ চিরত, শয়নে স্বপনে নিশিত চন্দ্রে প্রভাত সূর্যে বাজিছে তারে বাঁশরে, বাজিছে তারে বাঁশরে। নয়নে নয়নে কৃষ্ণ চিরত, শয়নে স্বপনে নিশিত চন্দ্রে প্রভাত সূর্যে বাজিছে তারে বাঁশরে, বাজিছে তারে বাঁশরে। কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু না। কৃষ্ণ নাম সুধারে, কৃষ্ণেরই গুণ গায়, কৃষ্ণেরই গুণ গায়, কৃষ্ণেরই গুণ গায়। বৈষ্ণব ঠাকুর তিনি কৃষ্ণ নাম করতে করতে বাগানের মধ্য দিয়ে যেই নয়নে জল নেই, প্রেমাশ্রু বিগলিত নয়ন, কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে চলে যাচ্ছে। ছোট্ট মীরা বাগানের মধ্যে খেলা করছিল মা। কখন যেন বৈষ্ণব ঠাকুরের গান শুনে তার পেছনে পেছনে চলে যাচ্ছে। যেই বৈষ্ণব ঠাকুর তার গান বন্ধ করেছে, মীরাবাই অমনি তার সামনে দাঁড়িয়ে বলছে, দাদু ও দাদু একটু দাঁড়াও না গো। বৈষ্ণব ঠাকুর তিনি চমকে গেলেন। কি সুন্দর একটা মেয়ে, যেন ফুলের মতো। কি হয়েছে মা? দাদু তোমার কোলে ওটা
বৈষ্ণব ঠাকুর বলছেন ইনি হচ্ছে আমার জীবনের জীবন, গিরিধারী গোপাল। ও দাদু, তুমি আজকে আমাদের বাড়িতে চলো না গো। বৈষ্ণব ঠাকুর বলছেন, ওরে মা, আজকে আমার অনেক দেরি হয়ে গেছে, মাদুগুড়ি করতে হবে, রান্না করতে হবে, গোপালকে সেবা দিতে হবে, তা তুমি আমাদের বাড়িতে চলো না, আমাদের বাড়িতে কত খাবার আছে, তুমি তোমার গোপালকে দেবে। বৈষ্ণব ঠাকুর হাসতে হাসতে মীরাবার মাথা হাত বলে বলছে, ওরে পাগলি মেয়ে, আজকে আমি যেতে পারবো না। না, আমি তোমাকে কিছুতেই ছাড়বো না, তোমাকে আমাদের বাড়িতে যেতে হবে। এই বলে টানতে টানতে নিয়ে যাচ্ছে। চলো বলছে, চলো, ছাড়বো না, চলো বলছে। আর এইদিকে বাবা মীরাবাইয়ের বাবা রত্ন সিংহ মীরাবাইকে দেখতে পাইনি বাগানে। মীরা গেল কোথায়? মীরা গেল কোথায়? দেখছে দূরে গিয়ে বৈষ্ণব ঠাকুরের অন্য ধরে টানছে। মীরা ছুটে গিয়ে বলছে, মীরা কি হচ্ছে কি? তুমি আমাকে ছেড়ে দাও। না, তুমি আগে দাদুকে বলো, দাদু যেন আমাদের বাড়িতে যায়। রত্ন সিংহ বৈষ্ণব ঠাকুরের কাছে হাত জোড় করে বলছেন, হে বৈষ্ণব ঠাকুর, আপনি দয়া করে আমাদের বাড়িতে চলো, না হলে মেজা কাঁদবে, কেউ আর থামাতে পারবে না। আপনি যদি না যান তাহলে মেয়ে সারাদিন খাবেও না, আর কান্নাও বন্ধ হবে না। আপনি দয়া করে আমাদের বাড়িতে চলুন। বেশ, তাই মা বৈষ্ণব ঠাকুর মীরাবাইয়ের বাড়িতে এলেন। বাবা তাকে সমস্ত কিছু, চাল ডাল সবজি ঘি দুধ সব কিছু দিলেন। বৈষ্ণব ঠাকুর তিনি রান্না করে গিরিধারী গোপালকে বাবা স্নান করিয়েছে, সাজাচ্ছেন। ছোট্ট মীরা দরজার কোণ থেকে দেখছি যে কিরকম করে গিরিধারী গোপালকে স্নান করিয়েছে, কিরকম করে সাজিয়েছে। এইবার ভোগ নিবেদন করেছে। ভোগ নিবেদন করার পরে বাবা সকলে প্রসাদ পেয়েছে। এইবার প্রসাদ পাওয়ার পরে ছোট্ট মীরা বৈষ্ণব ঠাকুরের কাছে বলছে, দাদু, দাদু, তোমার ওই গিরিধারী গোপালকে আমায় দেবে দাদু। যে এই কথা বলেছে অমনি বৈষ্ণব ঠাকুর একটু চুপ হয়ে গেল। কিছুক্ষণ পরে বলছেন, মা, হে তো আমার জীবনের জীবন, আমি তো একে দিতে পারবো না। দাদু, তুমি দাও না গো, তুমি যেমন করে স্নান করিয়েছো আমিও সেইভাবে স্নান করাবো, আমিও সেইভাবে কেঁদে দেবো, মালা পরাবো। ও দাদু, দাও না গো। ওরে মা, তুই তো এখন ছোট, তুই যখন বড় হবি তুই নিশ্চয়ই পাবি মা, তুই নিশ্চয়ই পাবি। না, আমি কিছুতেই গিরিধারী গোপালকে দেবো না, আমাকে দিতেই হবে। মা বীরকণী দেবী দেখছে মেয়েটা প্রচন্ড জেদ করছে। ঠাকুর নিয়ে তো খেলার বস্তু নয়। মীরা কি জানে গিরিধারী গোপালের মর্যাদা, সে কি জানে সে বাচ্চা মেয়ে, সে ভাবছে অমনি তাড়াতাড়ি করে মেয়েকে কোলে নিয়ে বলছে, মা, ওরকম বলতে নেই, গিরিধারী গোপালকে এরকম বলতে নেই, ও তো আর খেলার পুতুল নয়, ও যে স্বয়ং ভগবান। মীরাবাই কাঁদছিল বাবা। মা গালে চুম্বন করতে করতে তিনি ভেতরে নিয়ে গেলেন। এখন মা এইদিকে রত্ন সিংহ বৈষ্ণব ঠাকুরকে দক্ষিণা দিলেন, প্রণাম করলেন। বৈষ্ণব ঠাকুর তিনি গিরিধারী গোপালকে নিয়ে চলে গেলেন। ভক্তিমতী মায়েরা, ভক্তমণ্ডলী বাবারা, বৈষ্ণব ঠাকুর তো গিরিধারী গোপালকে নিয়ে চলে গেলেন, কিন্তু রাত্রিবেলায় গিরিধারী গোপালকে সেবা দিয়ে স্বয়ং যেই বৈষ্ণব ঠাকুর তার বিছানায় শয়ন করতে যাবেন বাবা, গভীর রাত্রিতে ভগবান বৈষ্ণব ঠাকুরকে স্বপ্ন দিচ্ছেন, ও হে বৈষ্ণব ঠাকুর, ও হে বৈষ্ণব ঠাকুর, শোনো 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 আমার কথা। আমার কথা। বৈষ্ণব ঠাকুর
স্বপ্নের মধ্যে দেখছেন স্বয়ং ভগবান দাঁড়িয়ে আছেন, স্বপ্নের মধ্যে কথা বলছেন। স্বপ্নের মধ্যে ভগবান বলছেন, হে বৈষ্ণব, তুমি আমাকে মীরাকে দিয়ে এসো, যাও, সে আমার পরম সখী, তুমি আমাকে তাকে দিয়ে এসো, তোমার কোনো চিন্তা নেই, অন্তিম কালে তুমি আমার চরণ পাবে, যাও দিয়ে এসো। যে এই কথা বলেছে বাবা, অমনি বৈষ্ণব ঠাকুরের চমকে ঘুম ভেঙে গেছে। ভাবলো ভগবান আমাকে বলছে, দেহের সমস্ত লোমগুলো খাড়া হয়ে গেছে, চোখ দিয়ে দর দর করে জল পড়ছে, সারা দেহ থর থর করে কাঁপছে। তাহলে ওই ছোট্ট মীরা, সে তো যেমন তেমন মেয়ে নয়। স্বয়ং ভগবান বলছেন, সে আমার পরম সখী, তুমি আমাকে তাকে দিস। যেই নিশি প্রভাত হয়েছে মা, বৈষ্ণব ঠাকুর গিরিধারী গোপালকে বুকের মাঝে নিয়ে ছুটতে ছুটতে এসেছে। মা মাগো, কেউ শুনছেন? রত্ন সিংহ তার কর্মচারীদেরকে আদেশিলেন, দেখো তো দেখো তো এই ভোর বেলায় কে এসেছে। আর মা যেই দরজাটা খুলেছে, অমনি দেখছে বৈষ্ণব ঠাকুর কাঁদতে কাঁদতে এসেছে। বাবা বাবা, আপনার মেয়েকে একটু ডেকে দিন, বাবা আপনার মেয়েকে একটু ডেকে দিন। রত্ন সিংহ বলছে, বৈষ্ণব ঠাকুর, হ্যাঁ আমার মেয়েকে কিছু ভুল করে ফেলেছে। না বাবা, হ্যাঁ আপনার মেয়ে কোনো ভুল করেনি, আপনার মেয়েকে একটু ডেকে দিন। বীরকণি দেবী চিৎকার শুনে বাইরে বের এসেছে, কি গো কি হয়েছে, কি হয়েছে? ইনি মীরাকে ডাকতে বলছেন। আর অমনি মীরাবাই ঘুম থেকে উঠে চোখ দুটো গসতে গসতে আজকে বাইরে বেরিয়ে আসছেন। বৈষ্ণব ঠাকুর, হ্যাঁ আমি তোমায় দিয়ে দিলাম, ধরো। মা বলে, কি করছেন বাবা আপনি? আমার মেয়ে কিছু জানে না, আমার মেয়ে কিছু বোঝে না। না বাবা না, ও যা বোঝে আমি তো বুঝি না, ও যা বোঝে আমি তো বুঝি না। এই নাও মা, ধরো। এই বলে বৈষ্ণব ঠাকুর মীরাবাইকে গিরিধারী গোপাল দিয়ে তিনি সেই বাড়ি থেকে চলে গেলেন। ভক্তিমতী মাইরা, আজকে মীরাবাই তিনি আজকে ঠাকুর ঘরের সিংহাসনে আজকে গিরিধারী গোপালকে বসিয়েছে। কি তুমি আমার কাছে এসেছো তো? তোমার কোনো চিন্তা নেই, আমি তোমাকে স্নান করিয়ে দেব, আমি তোমাকে খেতে দেব, আমি তোমাকে সাজিয়ে দেব। আমি কেমন করে সাজাবো জানো? আমি সাজাবো তোমারে মোহন সাজে, আশা ছিল মনে মনে, আমি সাজাবো তোমারে মোহন সাজে, আশা ছিল মনে মনে। আমি সাজাবো তোমারে মোহন সাজে, আশা ছিল মনে মনে। আমি সাজাবো তোমারে মোহন সাজে, আশা ছিল মনে মনে। আমি কেমন করে সাজাবো জানো? আমি তোমার চরণে তুলসী পত্র চন্দন দেব, আর সেই চন্দনটা কি জানো? কাঠের চন্দন নাই গো, মিশায়ে আমার ভক্তি চন্দন। অনুরাগের পুষ্প করিলে বেগন, হরি হরি বল। মিশায়ে আমার ভক্তি চন্দন, অনুরাগের পুষ্প করিনি
আর অনুরাগের ফুল দিয়ে আমি তোমার চরণে নিবেদন করব। মিশায়ে আমার ভক্তি চন্দন অনুরাগের পুষ্প করে নিবেদন। বিষয়ে আমার ভক্তি চন্দন অনুরাগের পুষ্প করিনি আমি সাজাবো তোমারে মোহন সাজে, আশা ছিল মনে মনে। আমি সাজাবো তোমারি মোহন সাজে, আশা ছিল মনে মনে। প্রভু আমার মনে আমার মনে প্রভু আমার মনে আমার মনে আমি নিজ হাতে সাজাবো তোমায় গিরিধর। আমি নিজ হাতে সাজাবো তোমায়। আমি নিজ হাতে সাজাবো তোমায়। আমি নিজ হাতে সাজাবো তোমায়। প্রভু আমার মনে বাসনা। প্রতিদিন মীরাবাই বাগান থেকে ফুল এনে বাবা ছোট্ট ছোট্ট করে মালা গেথে প্রতিদিন গিরিধারের গলায় পরিয়ে দেয় মা। প্রতিদিন সেবা দেয় মা, যখন যা পায়, কখনো ক্ষীর সর লাড্ডু ছানা। মীরাবাই কোনোদিন বাবা গিরিধারী গোপালকে না দিয়ে সেবা করে না। একদিন কি হয়েছে মা জানেন? একদিন মীরাবাই তিনি কিছুতেই খেতে চাইছেন না, আমি খাবো না, আমি গিরিধারী গোপালের কাছে বসে থাকবো। মা বলল, হ্যাঁ রে মা, তা তুই কিছু খাবি না? না খেলে হয়? আয় মা আয়। ভাবছে বাচ্চা মেয়ে তো, একটু কোলে করে নিয়ে গিয়ে বাগানের দিকে ঘুরিয়ে ঘুরিয়ে যদি একটু কিছু খাই। তা এখন মা তিনি মেয়েকে কোলে নিয়ে এখন বাগানের দিকে নিয়ে গেছে বাবা। আর ঠিক সেই সময় কি হয়েছে জানেন? এক ঘোড়ার পিঠে এক বর যাচ্ছে, তার বর যাচ্ছে কি নিয়ে এখন বিয়ে করতে। এখন বর যাচ্ছে বিয়ে করতে, বাদ্যি বাজনা বাজছে। এখন মীরাবাই সেই বরকে তাকে বলছে, মা মাটা কি? মা বলে উঠলো, ওই যে ঘোড়ার পিঠে চেপে আছে ও হলো বর, ও যাচ্ছে বউ আনতে। মা বউ কি? ওরে পাগলি মেয়ে তো এখন বুঝবি না। না মা, আমিও বর নেব। এ তো মহা সমস্যায় পড়ে গেছে। তুই বর নিবি তো, এখন তো বড় হবি তো, না আমাকে এক্ষুনি বর নিতে হবে। আরে এ তো মহা সমস্যায় পড়ে গেছে, এই মুহূর্তে আমি বর খুঁজে পাবো কোথায়? মীরাবাই বারবার বলছে, না আমাকে এক্ষুনি বর নিতে হবে, বর না আমি কিছুই খাবো না। মীরাবাই ভাবছে, তখন মা ভাবছে মেয়েকে চুপ করাতে গেলে অমনি তাড়াতাড়ি করে মেয়েকে কোলে নিয়ে আর গিরিধারীর মন্দিরে এসে আর গিরিধারীর দিকে তাকে বলছে, ওই তো ধরবা গিরিধারী ধরবা। মীরাবাই অমনি কোল থেকে নেমে বলছে, সত্যি বলছো মা, গিরিধারী আমার বর? হ্যাঁ, তোর তো গিরিধারী বর। যেই বলেছে গিরিধারী বর, মীরাবাই অমনি সব কিছু খেয়ে নিয়েছে বাবা। মা ভাবলো, যাক মেয়েকে ভুলিয়ে দিয়েছি। কিন্তু মা মীরাবাইয়ের সেই কথাটা বাবা মনে গেঁথে গেল যে গিরিধারী আমার স্বামী। তাই সেই দিন থেকে প্রতিদিন বাবা সুন্দর করে মালা গাঁথে আর গিরিধারীর গলায় পরায় আর বলে, দেখো গিরিধারী, আমি তোমার বউ আর তুমি আমার বউ। ছোট্ট মীরা আজকে গিরিধারী গোপালকে বাবা সুন্দর করে সাজিয়ে আজকে গান শোনাচ্ছে। বসো মোরে नैनन में नंदला, बसो मोरे नैनन में नंदला, बसो हरि नैनन में नंदलाल, बसो हरि नैनन में
मोहनी मूरत सावरी सूरत मोहनी मूरत नैन बने विशाल नैन में नंदलाला कटोरी नैन में नंदलाला कटोरी नैन में नंदलाला अधर सुधारस अधर सुधारस मुरली बजाता है आधर सुधा